হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে একসাথে ২-৩ টে আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খাদানের যে কিশোরী গানটা রয়েছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ৬ কোটির ওপর ভিউজ ক্রস করে গেছে। আমার এখনও মনে আছে যখন ফার্স্ট আমি ১ কোটি ভিউজ যখন ক্রস করলো তখন ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখতে, দেখতে এটা ৬ কোটিতে চলে গেছে। মানে বুঝতে পারছো গানটা কতটা পপুলারিটি গেইন করেছে। না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলা গান ৬ কোটি ভিউজ দেখাই যায় না। দেখাই যায় না। বাংলা এরকম মুভির কোনো গান। এবং এটা কিন্তু পুরোপুরি অর্গানিক। লাইক, কমেন্টের সংখ্যা দেখলে আমরা বুঝতে পারি। যেটা অর্গানিক নয় সেটা তুমি দেখতে পারবে যে ভিউজ প্রচুর পড়ে গেছে। ধরো ৫ কোটি যদি ভিউজ পড়ে থাকে, লাইক দেখবে সেখানে হয়তো জাস্ট ২০-২৫ হাজার লাইক। যেগুলো অর্গানিকভাবে হয় সেখানে কিন্তু লাইক প্রচুর থাকে, কারণ লোকে দেখছে বলে সেটা হয়। কিন্তু অর্গানিকভাবে না করলে জাস্ট তুমি বুস্ট করলে একটা টাকা দিয়ে ভিউজ জেনারেট করে গেল, কিন্তু লাইক কমেন্ট আর সে অর্থে পেলে না। কিন্তু অর্গানিকভাবে করলে প্রচুর লাইকসও থাকে, প্রচুর কমেন্টসও থাকে। তো কিশোরী গানটার মধ্যে কিন্তু এটা রয়েছে। এটা খুব 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 ভালো এবং খাদানো বক্স অফিসে দুর্দান্ত সফলতা পেয়ে গেছে। নতুন করে আর বলার কিছু নেই। পরবর্তীতে যখন লাইফ টাইম একটা গ্রস কালেকশন চলে আসবে সেটা নিয়ে অবশ্যই একটা আলাদা ভিডিও অবশ্যই বানাবো। সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কো বলে একটা সিনেমা, তোমরা অনেকে হয়তো নাম শুনেছো। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড সাড়া ফেলে দিয়েছে এবং খুব পপুলারিটি গেইন করেছে মুভিটা। শোনা গেছে যে নেটফ্লিক্স কিনেছে এটার ওটিটি রাইটস প্রায় ২৯ কোটি টাকা দিয়ে। এটা যে কোনো মালায়ালাম সিনেমার জন্য একটা বড় সড়ো একটা হিউজ অ্যামাউন্ট। সিনেমাটার বাজেট যা সেটা একটা ওটিটি প্ল্যাটফর্মই দিয়ে দিচ্ছে। তার মানে ভাবো বাদ বাকি মিউজিক রাইটস, স্যাটেলাইট রাইটস, দেন সিনেমা হল থেকে যে ইনকামটা করেছে সেটা তো পুরোপুরি প্রফিটের দিকে চলে যাচ্ছে। এটা খুব 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 ভালো একটা খবর। এবং এই ধরনের ক্র্যাকগুলো ইন্ডাস্ট্রিকে কিন্তু করতে হয়, তাহলেই একটা ছোটো ইন্ডাস্ট্রি ধীরে ধীরে অনেক বড় জায়গায় পৌঁছে যায়। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু এখন ধীরে ধীরে গ্রো করে একটা অন্য জায়গায় চলে এসছে। তো এটা যে কেউ বলবে, যে কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে। থার্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পুষ্পা টুর বক্স অফিস কালেকশন নিয়ে। শোনা যাচ্ছে এই সিনেমাটা 1831 1831 কোটি টাকা ইনকাম করেছে বক্স অফিসে। মানে আমি না জাস্ট পোস্টটা দেখে ছিটকে গেছি। আরও ২-৩ জায়গায় আমি দেখলাম যে হ্যাঁ সত্যি ১৮৩১ কোটি, এই যে নাম্বারটা এটা অফিসিয়াল নাম্বার। ক্যান ইউ বিলিভ ইট? ভাবতে পারছো একবার একটা সিনেমা ১৮৩১ কোটি টাকা বক্স অফিসে বিজনেস করছে, একটা ইন্ডিয়ান সিনেমা। এগুলো আমরা হলিউড সিনেমার ক্ষেত্রে দেখেছি, হ্যাঁ লাইফ টাইম কালেকশন ২,০০০, ২,৫০০, ৩,০০০ কোটি টাকা হচ্ছে। আর ইন্ডিয়ান সিনেমা, একটা রিজিয়নাল সিনেমা, মানে কিছুদিন আগে, এখন তো প্যান ইন্ডিয়া ধরছি আমরা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে বলে, একটা রিজিয়নাল সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি কোথায় চলে গেলো? একটা তেলেগু সিনেমা, জাস্ট ভাবো। একটা টেরিফিক কালেকশন আমাদের এখানে করেছে। দাঙ্গাল একসময় করেছে, প্রচুর ভালো কালেকশন করেছে। বাহুবলী প্রচুর ভালো কালেকশন করেছে। এবং পুষ্পা ফ্র্যাঞ্চাইজি পার্ট 1 আর পার্ট 2 খালি বক্স অফিস কালেকশনটা তোমরা একবার দেখো। পার্ট 1ও নো ডাউট বড় কালেকশন করেছিল, কিন্তু পার্ট 2 যেন কোথায় অন্য দিকে রান নিয়েছে আর কি, অন্য দিকে দৌড়। এটা কোথায় যাবে? ২,০০০ কোটিও ক্রস করবে এটা, বোঝাই যাচ্ছে। এখনও প্রচুর জায়গায় চলছে আমাদের এখানে। ইনফ্যাক্ট কলকাতাতে এখনও পুষ্পা টুর প্রচুর শোজ চলছে। এবং অল ইন্ডিয়া ভাবো, ওভারসিজ ভাবো কত শোজ চলছে। তো ইনকামটা তো ২,০০০ কোটি যাবেই যাবে। তো এই আপডেটগুলোই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের এই যে ৩টে আপডেট আমি শেয়ার করলাম, তোমাদের কোনটা নিয়ে কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো। পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।